প্রত্যেকের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে আমি পবিত্র বাইবেলের বাক্য আপনাদের সামনে তুলে ধরছি। আজকের আমি যে বাক্যটি নিয়েছি 4টি ছোট সাধারণ শব্দ সম্বন্ধে ইঙ্গিত দেব। সেগুলি হলো মূল্যবান আশীর্বাদ গ্রহণে আমাদের সমর্থন করবে। শব্দগুলি হলো জলাঞ্জলি, শিথিল, গ্রহণ এবং উত্তর। আমি পবিত্র বাইবেল থেকে এমন একটি মহিলার চরিত্র তুলে ধরব। এই 4টে শব্দ তার জীবনে অনেক কার্যকারী, যেটি পাব যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 45 পদের মধ্যে। প্রভু যীশু খ্রিস্ট ভরা রৌদ্রের মধ্যে কুয়ার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন, আর একজন সমরীয় নারী সেখানে জল তুলতে আসতেন ঠিক বেলা 12টার সময়। প্রভু যীশু খ্রিস্ট সেই সমরীয় নারীকে বলেছিলেন, আমাকে একটু জল দাও। সমরীয় নারী বলেছিলেন যে আমি কেমন করে তোমাকে জল দেব, আমি তো সমরীয় নারী। তখন যীশু খ্রিস্ট বলেছিলেন যে আমি যে জল দেব তোমার কোনোদিন তৃষ্ণা পাবে না। সেই সমরীয় নারী বলেছিলেন, আমাকে সেই জল দাও মহাশয়। আমরা এখান থেকে দেখতে পাই একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার জিজ্ঞাসা করে তোমার কি রোগ হয়েছে, তোমার শরীরের মধ্যে কি হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পেলাম প্রভু যীশু খ্রিস্ট হলেন আত্মিক চিকিৎসক। তিনি সরাসরি সেই সমরীয় নারীর ভুল ধরিয়ে দেননি, নিজে আগে নত হয়েছিলেন। তিনি আগে সেই সমরীয় নারীর কাছে নত হয়ে জল চেয়েছিলেন, আর সেই সমরীয় নারী যখন বলেছিলেন আমি কেমন করে জল দেব, তখনই তিনি বলেছিলেন আমি যে জল দেব তোমার কোনোদিন তৃষ্ণা পাবে না। সমরীয় নারী বললেন আমার সেই জল দাও। যীশু খ্রিস্ট বললেন তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। সমরীয় নারী আবার বললেন আমার স্বামী নাই। তখন বললেন বেশ বলেছ, তোমার এই অবধি 5টা স্বামী হয়ে গেছে, এখন যে আছে সে তোমার স্বামী নয়। তখন সেই সমরীয় নারী সে কিছুক্ষণ নীরব ছিলেন, আর তারপরেই প্রভু যীশু খ্রিস্টর বাক্যগুলো গ্রহণ করেছিলেন। এখান থেকে আমরা দেখতে পাই অসুস্থ রোগীর জন্য চিকিৎসার প্রয়োজন, পাপী মানুষের জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন। যীশু খ্রিস্টের মুখ থেকে যখন সুসমাচার বাক্যগুলো, ঐশ্বরিক বাক্যগুলো শুনলেন, তিনি প্রথমেই তার ভয়কে জলাঞ্জলি দিয়েছিলেন। সমাজের ভয়ে সে লুকিয়ে লুকিয়ে রৌদ্রের মধ্যে জল আনতে আসতেন, সেই ভয়কে জলাঞ্জলি দিয়েছিলেন। সমাজের লজ্জায় সে লুকিয়ে লুকিয়ে জল আনতে আসতেন, সেই লজ্জাকে জলাঞ্জলি দিয়েছিলেন। এমনকি তার ব্যভিচারকে জলাঞ্জলি দিয়েছিলেন। আর সে যে কলসিটা বহন করে এনেছিলেন, সেই কলসিটা সেখানে রেখে দিয়ে তিনি কি করেছিলেন, কিছুক্ষণ নীরব থেকে প্রভুর বাক্য গ্রহণ করলেন। আর তারপরে আস্তে আস্তে তিনি সেখান থেকে গিয়ে নগরের মধ্যে ছুটে চলে গেলেন, গিয়ে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার কথা সকল মানুষকে বলছিলেন। যে মানুষগুলোকে ভয় পেত, যে মানুষের দেখে লজ্জা পেত, সেই মানুষগুলোর দেখে সুন্দর করে বুঝিয়ে বলছে আমি মসিকে দেখেছি, আমি যীশু খ্রিস্টকে দেখেছি, তোমরাও দেখবে এসো। তারপরে দেখি আরেকটি পুরুষের বিষয়, যে পুরুষটির বিষয়ে আমি বলছি সাধু পৌল। এই পৌল সে প্রথমে সাধু ছিলেন না, তিনি একজন দস্যু ছিলেন। তিনি যারা প্রভু যীশু খ্রিস্টের বাক্য প্রচার করতেন তাদের হাত ভেঙে দিতেন, পা ভেঙে দিতেন, এমনকি তরোয়াল দিয়ে অনেক সময় আঘাত করতেন। এই শৌল যখন রাস্তায় থেকে যাচ্ছিলেন আর যীশু খ্রিস্টের ঐশ্বরিক অগ্নি দ্বারা পৌলকে পরিবর্তন করেছিলেন। এই সাধু পৌল কিছুদিন নীরব ছিলেন বা শিথিল ছিলেন। আসুন আমরা পবিত্র বাইবেলের বাক্য থেকে দেখি
প্রেরিতদের কার্য বিবরণ তার 18 অধ্যায় 9 থেকে 11 পদ। এখানে আমরা দেখতে পাবো, আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং কথা বলো, নীরব থাকিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার হিংসা করণার্থে কেহই তোমাকে আক্রমণ করিবে না, কেননা এই নগরে আমার অনেক প্রজা আছে। তাহাতে তিনি 1.5 বৎসর অবস্থিতি করিয়া তাহাদের মধ্যে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে লাগিলেন। এই শৌল সে যখন পৌলে পরিণত হলেন, তার জীবনের সমস্ত পাপকে জলাঞ্জলি দিয়েছিলেন। তার সেই তরোয়ালটা দিয়ে আঘাত করতেন, তরোয়ালটাকে জলাঞ্জলি দিয়েছিলেন, হিংসাকে জলাঞ্জলি দিয়েছিলেন, তার উদ্যত জীবনটাকে জলাঞ্জলি দিয়েছিলেন। কিছুদিন অর্থাৎ 1.5 বছর নীরব থেকে পবিত্র বাইবেলের বাক্য গ্রহণ করেছিলেন। আর তারপরে তিনি সুসমাচার বাক্য প্রচার করতে শুরু করলেন, অর্থাৎ তিনি উত্তর দিলেন। আমরা যদি দেখি প্রথম করন্থীয় 15 অধ্যায় 8 থেকে 10 পদে, সেখানে সে নিজে প্রচারের মধ্যে বলছেন, সকলার শেষে অকাল যাতন ন্যায় যে আমাকে শেষে দেখা দিলেন, কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্ব অপেক্ষায় ক্ষুদ্র, বরং প্রেরিতদের নামে আখ্যাত হইবা অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীতে তাড়না করিতাম। কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি, বরং তাহাদের সকলের অপেক্ষায় আমি অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহেই করিয়াছি। সাধু পৌল নিজে প্রচার করছে, সে যেটাই করছে, যতটাই পরিশ্রম করছে, ঈশ্বরের অনুগ্রহেই করছেন। অর্থাৎ এতটাই পিতা ঈশ্বরের কাছে তার চরণে তার আত্মাকে সমর্পণ করে দিয়েছিলেন। আর আমরা এই 4টে ছোট্ট শব্দের মধ্যে থেকে আরেকটি বিষয় দেখি, উত্তর। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদের সাথে নৌকায় করে ঘুরতে বেরিয়েছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট যখন জলের উপর থেকে হাঁটছিলেন, আর পিতর তিনি যীশু খ্রিস্টকে বলেছিলেন, প্রভু যাব। এই বিষয়টি আমরা দেখতে পাবো মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 28 থেকে 29 পদে। যীশু যখন পিতরকে ডেকেছিলেন, পিতর তিনি নৌকায় থেকে জলের উপর থেকে হাঁটছিলেন। সে একবারও ভাবেননি আমি জলের উপর থেকে হাঁটছি না শক্ত ভূমির উপর থেকে হাঁটছি, সে একবারও ভাবেননি। যখন সে সাইডের দিকে দেখলেন, তখন দেখতে পেয়েছিলেন অনেক বড় একটা ঢেউ তার দিকে আসছে। তখনই সে বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সে ডুবে যাচ্ছিল, আর যীশু খ্রিস্ট তার হাত ধরে রক্ষা করেছিলেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের আমাদের এই বর্তমান যুগে জগতের মধ্যে চলতে গেলে আমাদেরও লক্ষ্য একটাই থাকবে, সেটা হলো খ্রিস্টের পথ। আমাদের অন্য দিকে তাকালে হবে না। যীশু খ্রিস্ট আপনার আমার প্রত্যেক মানবকে আহ্বান করছে তার কাজের জন্য। আমরা যেন তার উপরে নির্ভরশীল হয়ে তার পথে থাকি। আমরা যদি দেখি, উদাহরণস্বরূপ পাঁকাল মাছ তরল পাঁকে থাকে, কিন্তু কাদা লাগতে দেন না। যেমন অসুস্থ ব্যক্তির জন্য ডাক্তারের প্রয়োজন আছে, তদ্রূপ পাপী মানুষের জন্য পবিত্র বাইবেলের বাক্যের প্রয়োজন আছে। আমরা দেখলাম এখান থেকে 2টি মানুষের জীবন। প্রথমে তাদের সমস্ত পাপ কাজকে জলাঞ্জলি দিয়েছিলেন, তারা কিছুদিন নিজেকে তৈরি করেছিলেন, তারপরে পবিত্র বাইবেলের বাক্য গ্রহণ করেছিলেন, তারপরে অন্যদের কাছে বলেছিলেন। আমাদের যিশুই পথ, যিশুই সত্য, যিশুই জীবন। যিশুর কাছে আমরা প্রত্যেকেই মাথা নত করি এবং নিজেকে সমর্পণ করি। বাকি জীবনগুলো যিশুর পথে কাটাতে আমরা শিখি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন।